নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আবাস যোজনার একটি নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে। এতে আপনার যদি নাম থাকে তাহলে আপনি ঘরের টাকা পেয়ে যাবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন যে আবাস যোজনার থেকে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে। সেই আপডেটে ঠিক কী বলা হয়েছে। নতুন বছরের ১ম মাসেই গ্রামের মানুষদের জন্য বিরাট একটি খুশির খবর চলে এলো। গরিব হলে এবং মাথার উপর যদি পাকা ছাদ না থাকে তাহলে বাড়ি বানিয়ে দেবে সরকার। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের কথা আমরা সবাই জানি। প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলছি, এটা আপনারা সবাই কিন্তু বুঝতে পেরে গেছেন। খুশির খবর হলো যে আবাস যোজনার জন্য নতুন তালিকা আবারও বেরিয়ে গিয়েছে। ফলে লক্ষ লক্ষ ভারতীয়দের বাড়ি তৈরির জন্য সরকারের পক্ষ থেকে আবারও টাকা আসতে চলেছে। তো এই তালিকাতে আপনার নাম আছে কিনা সেটি আপনি জেনে নিতে পারেন এই ভিডিওর মাধ্যমে। এটা কোনো নতুন প্রকল্প নয়, তবে বেশ কিছু বছর ধরে দেশ জুড়ে চলছে এই প্রকল্প। এই প্রকল্পের অধীনে আবাস প্লাস তালিকা প্রকাশ করা হয়ে থাকে। কারা কারা সরকারের থেকে পাকা বাড়ি তৈরির জন্য টাকা পাওয়ার যোগ্য সেটিও ওখানে জানানো হয়েছে। সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সম্প্রতি নতুন বছরের জন্য সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এই আবাস যোজনার ২ টি ভাগ আছে, যেখানে ১ম টি হলো যে গ্রামীণ আবাস যোজনা এবং শহুরে আবাস যোজনা। এর মধ্যে গ্রামীণ আবাস যোজনার উপভোক্তাদের তালিকা বার করা হয়েছে। যারা গরিব এবং মাথার উপর পাকা ছাদ নেই, কেবলমাত্র তাদেরকেই আবাস প্লাস যোজনার অধীনে বাড়ি তৈরি করে দিয়েছে সরকার এবং করে দিয়ে থাকে। এক্ষেত্রে আরও কয়েকটি শর্ত আছে এবং পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে, অন্যত্র পাকা বাড়ি থাকলে আবাস যোজনার টাকা তাদেরকে কিন্তু কোনোভাবেই দেওয়া হয় না। আবাস যোজনা ঘরের জন্য কত টাকা পাওয়া যায়? অর্থাৎ আমরা কমবেশি সবাই জানি, তবুও একবার আলোচনা করে দিচ্ছি যে এই প্রকল্পে নাম উঠলে বাড়ি তৈরির জন্য সরকারের পক্ষ থেকে ১,২০,০০০ টাকা পাওয়া যায়। এর মধ্যে ৬০,০০০ টাকা ১ম কিস্তিতেই আপনাকে দেওয়া হবে। সেই টাকার বাড়ি তৈরির যতটা কাজ হওয়ার কথা তা ইউটিলাইজেশন সার্টিফিকেট হিসাবে জমা দিয়ে দিলে ২য় কিস্তির ৫০,০০০ টাকা আবারও উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয় এবং ২য় পর্যায়ে কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়ে গেলে শেষ কিস্তির ১০,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আবারও পাঠিয়ে দেওয়া হয়। আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাওয়া নিয়ে এর আগে বিস্তর বিতর্ক হয়ে গিয়েছে বাংলাতে। অযোগ্যদের এই প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে। এই নিয়ে বহু গরিব মানুষ দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বর্তমান শাসক দল গ্রামাঞ্চলের নেতাদের বিরুদ্ধে। এ বিষয়ে সেই সময় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। এমনকি পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল বাংলায় এসে গোটা বিষয়টি খতিয়ে দেখেছিল। তবে যাবতীয় বিতর্ক পিছনে ঠেলে আসা আবাস যোজনার আবার নতুন করে উপভোক্তাদের তালিকা প্রকাশিত করা হয়েছে। সেখানে নিজের নাম আছে কিনা তা কিভাবে জানবেন সেটাই এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জেনে নিন। এখানে কথা হচ্ছে যে আপনি কিভাবে ২০২৪ এর যে আবাস যোজনা আছে তার তালিকা দেখবেন। প্রথমেই আপনি এই কাজটি আপনার মোবাইল ফোন থেকে করতে পারেন। প্রথমে আপনার স্মার্টফোন বা আপনার কাছে যদি ল্যাপটপ থাকে, সেই ল্যাপটপের মাধ্যমে আপনাকে একটি ওয়েবসাইট ওপেন করতে হবে। তা হলো https://pmaymis.gov.in। এই ওয়েবসাইটে আপনাকে ১ম ভিজিট করতে হবে। তারপর একটি লিঙ্ক আপনি বা একটি অপশন আপনি দেখতে পেয়ে যাবেন, যেখানে লেখা আছে আওয়াস সফট, অর্থাৎ AWASSOFT। এই লেখাটায় আপনাকে ক্লিক করতে হবে। এরপর রিপোর্ট নামের একটি অপশন আপনি দেখতে পাবেন। সেখানে আপনাকে ক্লিক করতে হবে। করলেই আপনি দেখতে পাবেন বেনিফিশিয়ারি ডিটেইলস ফর ভেরিফিকেশন, এই লেখায় আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনাকে রাজ্য, জেলা, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, কোন সালে লিস্ট চেক করতে চাইছেন তা আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপনাকে যা সিলেক্ট করতে হবে তা হলো ২০২৩-২০২৪ এই সালটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অপশন সেটিও বেছে নেবেন। শেষে সাবমিট অপশনটি ক্লিক করলে আপনার সামনে একটি তালিকা চলে আসবে এবং তার মধ্যে থেকেই আপনাকে খুঁজতে হবে যে আপনার নামটি এই লিস্টে আছে কিনা। আর যদি থেকে যায় তাহলে কিন্তু আপনি যে আবাস যোজনার টাকা তা কিন্তু পেতে চলেছেন। এই ছিল বন্ধু আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।